কীর্তন শোনার সময় কান এইদিকে থাকবে, চোখ এইদিকে থাকবে। এই শরীরের মধ্যে চোখ এমন একটা জিনিস যা সব সময় এদিক ওদিক গেলে মন ওই দিকেই চলে যায়। আমি একটা আশ্রমে গান করতে গিয়েছিলাম, আপনারা বলবেন এর লক্ষণটা কি। আশ্রমে গান করতে গিয়ে আশ্রমের যিনি কর্মকর্তা তিনি আমাকে ভেতরে নিয়ে গেলেন। তো আশ্রম ঢুকতেই দেখতে পেলাম আশ্রমের দরজার উপরে 3টি হনুমান বসে আছে। তা হনুমান 3টি প্রাণী, জীবিত নয়, সিমেন্টের। তো আশ্রমের মাথায় দেখতে পেলাম 3টে হনুমান বসে আছে। তো একটা হনুমান কানে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান চোখে আঙুল দিয়ে বসে আছে, একটা হনুমান মুখে আঙুল দিয়ে বসে আছে। তো বাবাজি মহারাজ আমাকে ভেতরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা প্রদীপ বাবু বলুন তো, হনুমান 3টে, একজন চোখে, একজন কানে, একজন মুখে আঙুল দিয়ে কি বোঝাচ্ছে? আপনাদের মধ্যে একজন বলতে পারবেন যে হনুমান 3টে কি বলতে চাইছে? মাইরা, হনুমান 3টে বলতে চাইছে আশ্রম। আশ্রম মানে কি? যেখানে আরাম পাওয়া যায়। আরাম মানে শোয়া নয়, যেখানে এলে শান্তি পাওয়া যায়। বাড়ি থেকে এলেন, আশ্রমে শান্তি পেলেন। আজকে হরিনামের আসর এসছেন, সংসারের কথা আপনারা ভুলে গেছেন। আজকে ভগবানের কথা আপনারা স্মরণ করছেন। তার প্রমাণ কিছুক্ষণ পরে দিয়ে দেবো আপনাদেরকে যে আপনারা ভগবানের কথা স্মরণ করছেন। আসলে মায়েরা, কানে আঙুল দিয়ে হনুমান দুটো জগৎকে শেখাচ্ছে আন কথা শুনবো না, কো কথা শুনবো না। যদি শুনতে হয়, যতক্ষণ শুনবো ভালো কথা শুনবো। যে যত ভালো কথা শুনবে তার ভেতর তত ভালো হবে, আর যে যত খারাপ কথা শুনবে তার ভেতর তত খারাপ হবে। আপনারা জেনে নিন চোখে আঙ্গুল দিয়ে আছে কেন? দেখবো যদি ঘুম থেকে উঠে অন্য কারো মুখ দেখবো না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখবো, আমার বাবা মায়ের মুখ দেখবো। শাস্ত্র বলেছে যদি বাবা মা চলে যায় তবু তাদের ছবি দরজায় টাঙিয়ে রাখতে হয়। বাবা মায়ের মুখ দেখলে কি হয়? বাবা মাকে ভালোবাসলে কি হয় না, ভগবানের কৃপা আপনা আপনি বর্ষণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামারে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেল। সে যদি কাঁদে জীবনে তোর দুঃখের শেষ নেই, সাময়িক সুখ তুই পাবি, কিন্তু আসল সুখ থেকে তুই বঞ্চিত হল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, কীর্তন হলো পরিবর্তন। যত শুনবেন জীবন পরিবর্তন হবে, যত শুনবেন মন পরিবর্তন হবে। আর এই মন যদি একবার গোবিন্দাচরণে লেগে যায়, আপনার আর কোনো উপায় নেই, আপনি আর ছাড়তে পারবেন না। আজকে শুধু আপনাদের পরিবারের কীর্তন শুনছে তা নয়, বাজার থেকে বহু মানুষ কীর্তন শুনতে এসছে। কেন বলুন তো? এরা কীর্তনকে ভালোবাসে, এরা কীর্তনকে ভালোবেসেছে বলে ছুটে এসেছে। যারা এখনো ভালোবাসতে পারেনি তারা ছুটে আসতে পারেনি। পরের বাড়িতে কীর্তন হচ্ছে বলে অভিমান করে অনেকে আসবে না তা নয়, কীর্তনে কোনো অভিমান নেই। কীর্তন এমন একটা জিনিস, যারা ভক্ত তারা অভিমান করে না, খোল করতালে শব্দ শুনলে ছুটে আসে। দ্বিতীয় গুরু ভগবান বলেছেন ব্রাহ্মণ, যার থেকে বেদ কর্ম কুলধর্ম শিখলেন, ইনি হচ্ছেন দ্বিতীয় গুরু। আর তৃতীয় গুরু হচ্ছে ভগবান। ভগবান নিজেকে তৃতীয় গুরু বললেন কেন? তেষাং সতত যুক্তনাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং তং নমামি হরিপ্রিয়। তার মানে কি? ভগবান নিজেই বলেছেন তেষাং সতত যুক্তনাং, যে আমার নামের সঙ্গে যুক্ত থাকে, ভজতাং প্রীতিপূর্বকং, আমাকে প্রীতির সঙ্গে ভালোবাসার সঙ্গে ভজনা করে, দদামি বুদ্ধি যোগং, আমি তাকে বুদ্ধি দান করি, তং নমামি মামু পর্যন্তিতে, আমাকে না পাওয়ার পর্যন্ত যত বুদ্ধি আছে, সে শিক্ষিত হোক আর মূর্খ হোক, যদি আমাকে প্রীতির সঙ্গে ভজনা করে আমি তাকে দান করি। এই জন্য মায়েরা, আর একটা হনুমান মুখে আঙুল দিয়ে আছে, মানে কি বলবো? যদি কিছুক্ষণ কৃষ্ণ কথা বলবো, যত কৃষ্ণ কথা বলবো আমার দেহ কৃষ্ণময় হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলে রাখি, কীর্তন চলাকালীন কান আর চোখ দুটোকে সজাগ রাখলে গোবিন্দ কৃপা হয়ে যাবে। আচ্ছা বলুন তো, যে বাড়ির দরজা বন্ধ থাকে সেখানে সূর্যের আলো প্রবেশ করে? যে বাড়ির দরজা বন্ধ থাকে সূর্যের আলো প্রবেশ করে? দরজা খুলবেন তবে সূর্যের আলো প্রবেশ করবে। আমাদের দেহের যে দরজাগুলো আছে তা যদি বন্ধই থাকে তাহলে গোবিন্দের নাম ঢুকবে কি করে? যত খুলে দেবেন তত আপনার গোবিন্দের নাম ঢুকে যাবে। সংসারে শান্তি পাবেন কি করে জেনে নিন। সংসারের জন্য কেউ যদি কাঁদে তবে ধাক্কা পেতে হয়, অতীব বাস্তব কথা। ছেলে মেয়েকে মানুষ করলেন, বড় করলেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? কিন্তু ভগবানের নামে কেউ যদি কাঁদে, মা ভগবান তার ঋণ রাখে। এই সংসারের জন্য কাঁদবেন, ভেতরে যন্ত্রণা হবে, ব্যথা হবে, কষ্ট হবে, কিন্তু ভগবানের জন্য যত কাঁদবেন, চোখের জল যত গড় গড় করে বাইরে পড়বে,
ভেতরের ময়লা সব। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা কোলে করে কীর্তন শুনছেন, আপনাদের আমার খুব ভালো লাগছে। শুধু আপনাদের মুর্শিদাবাদ নয়, এটা মুর্শিদাবাদ জেলা, বহরমপুর সংলগ্ন প্রত্যেকটি জেলায় জেলায় মানুষ কীর্তন শোনে, সময় দিতে পারি না আমরা। তবে রিসেন্ট আমি আগেই বললাম, আমার বাবা দেহ রেখেছেন, মারা গেছেন বলে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম 1 মাস এখন চুপচাপ গান করবো না, বাড়িতেই থাকবো। কিন্তু আমি এদের টানি এখানে ছুটে এলাম। আপনাদের বলে যাই, দিনের মাথায় একবার কৃষ্ণের মন্দিরে বসুন। অনেকে বলে না সংসারে যা কাজের চাপ, খুব টেনশন। না না, কোনো টেনশন না। সারাদিনের যত টেনশন সন্ধ্যাবেলায় গোবিন্দের মন্দিরে বসে বসে বলুন, প্রভু তুমি যা করালে আমি তাই করলাম, এই করাতে যদি আমার কোনো দোষ থাকে তুমি মার্জনা করে দাও। আপনার শান্তি ফিরে আসবে, রাত্রিতে ঘুমটা পরিপূর্ণ হবে। কিন্তু যদি আপনি সারাদিন শুধু কর্ম করে গেলেন, সন্ধ্যাবেলায় শুধু হিসাব করে গেলেন, ও জীবনে কোনো লাভ নেই। হিসাবটা গোবিন্দের চরণে ফেলে দিন, আপনার কাজ আছে। এই জন্য সংসারের জন্য যখন কাঁদবেন, আপনার চোখের জলটা দেখবেন চোখের কোণ দিয়ে পড়বে, সে জলটা স্পর্শ করলে গরম লাগবে, মা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু ভগবানের জন্য কেউ যদি কাঁদে, তার চোখের জলটা চোখের মাঝ দিয়ে পড়ে, ও জল গরম হয় না গো, শীতল হয়ে যায়। ও জল যত মুখের মধ্যে প্রবেশ করবে, নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। কাঁদবে যদি দিনের মাথায় একবার কৃষ্ণ বলে কাঁদো। অনেক মেয়ের আছে, মায়ের আছে যারা ভাত পায় না ছেলে মেয়ের কাছে, মন্দিরে চুপচাপ বসে থাকে। নবদ্বীপ মন্দিরে আমরা দেখেছি অনেক বয়স্ক বয়স্ক মায়েরা বসে আছে। বললাম বসে আছেন কেন? আমরা যে সংসারে জ্বালা, ভগবানের কাছে একটু বলতে এসেছি। আমি বললাম বলতে বললে হবে না, কেঁদে কেঁদে বলতে হবে, চোখের জল ফেলে বলুন। ভগবান সব সবার ঋণ শোধ করে না, যে চোখের জল ফেলে ভগবানকে ডাকে সে। মেলাতে বাচ্চা ছেলে যায় বাবার সঙ্গে, দেখবেন বাবা কি বলে, মেলায় ঢুকিয়ে দিলাম, আঙুল ধরে বাড়ি থেকে নিয়ে এলাম, মেলায় ঢুকিয়ে দিলাম, মেলা দেখা শেষ হলে আমাকে স্মরণ করবি, আবার আঙুল ধরে বাড়ি নিয়ে যাব। সংসার মেলায় ভগবান আমাদের আঙুল ধরে পৌঁছে দিয়েছে। এই সংসার মেলায় এসে সংসার করুন আর গোবিন্দকে স্মরণ করুন। এক সময় দেখবেন আপনার কোনো কষ্ট হবে না, আপনি চলতে ফিরতে খেতে শুতে গোবিন্দ আঙুল ধরে। ওই জন্য জন্ম হোক যথা তথা, কিন্তু কর্ম যেন ভালো হয়ে যায়। এইদিকে হরে কৃষ্ণ লক্ষ্য করুন, রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার আর আমার বধূর প্রেমটি কেমন জানিস? প্রতিপদ চাঁদের মতো। আমাবস্যার পরে প্রতিপাদ হয় মা, সেই প্রতিপদের চাঁদ সবাই দেখতে পায় না, যে সারাত্রি জেগে থাকে সে আকাশের কোণে দেখতে পায় চাঁদ উঠেছে। তাই রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমার বধূর প্রেমটা কেমন জানিস? প্রতিপদ রাধারানীর কেমন প্রেম দেখুন। হরে কৃষ্ণ, আপনারাও ভগবানকে ডাকেন, রাধাও ভগবানকে ডাকেন, তফাৎটা দেখুন। আপনারা 10 দিন স্নান না করলে মাথা চঞ্চল হয়ে যায়, কিন্তু রাধারানী স্নান করেনি 100 বছর। মায়েরা প্রশ্ন করবেন, রাধা 100 বছর স্নান করলো না কেন? এই কারণগুলো আপনাদের জানতে হবে। আসলে যেদিন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় যাবে, সেই রাত্রিতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাধা গিয়েছিল। রাধারানী প্রশ্ন করেছিলেন, বধূ তুমি আমাকে কেমন ভালোবাসো? ভগবান বলল, এত ভালোবাসার পরীক্ষা দিও, আবার দিতে হবে। রাধারানী বলল, বধূ আমাকে তোমার কোলে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দাও। আমার দিকে তাকান। ওরে ললিতা রে,
আমার বধুর কোলে আমি বসলাম, আমার বধূ নিজের হাতে স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল। বেনি মাধব নিজের হাতে বেনি বেঁধে দিল। লক্ষ্য করবেন কোন কোন জায়গাগুলো। ওরে ললিতারে ললিতারে, আমার বধূ নিজের হাতে আমার নয়নে কাজল পরাইয়ে দিল। আমার বধূ নিজের হাতে আমার চরণে আলতা পরাইয়ে দিল। কত যোগী, কত মুনি, কত ঋষি কত দিন ধরে সাধনা করে তার চরণ পাবার জন্য, কিন্তু আমার মতো আলা ভোলা গোয়ালি কি এমন ভজনা করেছিল যার জন্য স্বয়ং জগতের ভগবান আমার চরণে আলতা পরাইয়ে। ওরে ললিতারে, আমি তো আলা ভোলা গোয়ালি কৃষ্ণ সেবার বল কি বাজে। আমার বধূ আমাকে সাজিয়ে দিয়ে বলল, রাধে গো তোমাকে কথা দিলাম আজ যাব কাল ফিরে আসব। কিন্তু ললিতারে ললিতারে, আমার বধূ বলল আজ যাব কাল ফিরে আসব, কিন্তু এসে যেন আমি স্মৃতির সিঁদুর দেখতে পাই। বেনিটা বেঁধে দিলাম ওটাও দেখতে পাই, চরণের আলতা দিলাম ওটাও দেখতে পাই, নয়নের কাজল দিলাম ওটাও দেখতে পাই। আমার বধূ আজ যাব কাল ফিরে আসবো বলে 100 বছর আসে না। আমি যদি স্নান করে দিই তবে আমার স্মৃতির সিঁদুর যদি মুছে যায়, আমি কেমন করে আমার বধূকে দেখবো। আস্তে আস্তে বেনি মাধবের বাঁধা বেনি যদি স্নান করতে গিয়ে খুলে যায় তবে কেমন করে দেখাবো বল। নয়নের কাজল যদি জলে ধুয়ে দেয় কেমন করে দেখাবো। চরণের আলতা যদি ধুয়ে যায় তার জন্য 100 বছর পা ধুই না। তবে জানিস ললিতা, আমার বধূ চলে গেলে কি হবে? আমার বধূর নয়নে, আমার নয়নের কাজলের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, স্মৃতির সিঁদুরের মধ্যে কৃষ্ণ দেখতে পাই, বেনির মধ্যে কৃষ্ণ দেখতে পাই, চরণের আলতার মধ্যে কৃষ্ণ দেখতে পাই। ললিতা ধমক দিয়ে বলল, এই রাই, তবে তুই কৃষ্ণ বলে কাঁদিস কেন? বলছে, আমি কৃষ্ণের জন্য কাঁদি না। আমি কাঁদি কেন জানিস? কত সুন্দর কথা দেখুন। আমি কাঁদি কেন জানিস? আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে, 100 বছর স্নান করি না বলে স্মৃতির সিঁদুর দেখাতে পারবো, বেনিটা দেখাতে পারবো, চরণের আলতা দেখাতে পারবো, কিন্তু দুটো জিনিস গোবিন্দকে দেখাতে পারবো না বলে কাঁদছি। কোন দুটো জিনিস? নয়নের কাজল দুটো কেন দেখাতে পারবি না? কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার নয়নের কাজল রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা, আমার অবস্থাটি কেমন জানিস? প্রিয়া গেল মধুপুর আমকুলবালা, প্রিয়া গেল মধুপুরি আমকুলবালা, প্রিয়া গেল মধুপুরি আমকুলবালা। ললিতা মধুপুরে আমকুলবালা, এই পথে পরল জয়ী মালতীর মালা, পরল জয়ী মালতীর মালা, এই পথে পরল জয়ী মালতীর মালা, বিপদে পরল জয়ী মালতীর মালা। মায়েরা,
এই যে কীর্তন করছি মালা দিল, কীর্তন শেষে যার বাড়িতে আছি মালা ফেলে চলে যাব। আমার কেমন অবস্থা জানিস ললিতা? আমি বধুর গলায় বৃন্দাবনে ছিলাম তখন মালার মতো, মথুরা চলে গেল মালার মতো ফেরে চলে গেল। আমার দশা আমার দশা তেমনি বলো, আদি আমার দশা তেমনি বলো, মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। সখী মালতীর মালার মতো আমার দশা তেমনি হলো। বিপদে পড়ল যাইছে মালতীর মালা, বিপদে পড়ল যাইছে মালতীর মালা। অপরাধ নেবেন না, মায়েদের স্বামী চলে গেলে সব চলে যায়, শোক দুঃখ সমস্ত যন্ত্রণা সব দিয়ে চলে যায়। এই জন্য আপনাদেরকে বলে যায় মায়েরা, লক্ষ্য করবেন সবাই মালা পরবেন না। না, আমি সোনার মালার কথা বলি, আপনাদের সোনা আছে সোনার মালা পরবেন, ওটা দরকার আছে, কিন্তু তুলসীর মালা একটা ফাঁকে পড়বেন। যে যেখানে বসে কীর্তন শুনছে একটু মন দিয়ে শুনবেন, তুলসীর মালা আপনারা পরবেন, চেষ্টা করবেন। কেন বলে দিন আস্তে। ওই যে তুলসীর মালা পরে কেউ যে স্নান করে না তার গঙ্গা স্নান হয়ে যায়। তুলসীর মালা পরে কেউ যে স্নান করে তার গঙ্গা স্নান হয়ে যায়। তুলসীর মালা পরবেন কেন? বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। তুলসীর মালা কণ্ঠে রাখলে আপনার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। দ্বিতীয় কারণ কি? ধর্মীয় কারণ। আপনি এখান থেকে কলকাতা গেছেন, ট্রেনে বাড়ি ফিরছেন, আপনি মারা গেলেন, আপনার সঙ্গে কেউ নেই, আপনার সঙ্গে কেউ নেই। আমরা সব কীর্তন করতে গেছিলাম, বললাম কোথাকার কে একে ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কণ্ঠে তুলসীর মালা থাকে, কি বলবো, ওরে একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। আর বাস্তব প্রমাণটা কি দেখবেন, অনেকের বাড়িতে এই যে ভোজ হচ্ছে না, দেখবেন প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করবে। সব কুকুরকে লাঠি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু ওদের মধ্যে একটা কুকুর আছে, যে কুকুরটার গলায় বেল্ট বাঁধা থাকলে তাকে মাটিকে থমকে দাঁড়াবেন। কেন? বেল্ট বাঁধা কুকুর মানে পোষা কুকুর, একে মারলে এর মালিক উত্তম মধ্যম দিতে পারে। এই জগতে যে জন কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট পড়তে পারে, তার কেউ থাক আপন আর না থাক একজন এই আপনে থাকি, তিনি হলেন ভগবান কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। যেজন কৃষ্ণকে আপন করতে চাও সেজন তুলসীর মালা কণ্ঠে নাও। তবে একটা কথা বলে রাখি, তুলসীর মালা পরে কিন্তু আপনাদের নিরামিষ খেতে হবে। অনেকে তুলসীর মালা খায়, মালা পরে আর আমিষ খায়। আপনি বেলের মালা, যদি তুলসীর মালা পরার ইচ্ছা জাগে, না না তুলসীর মালা পড়তে এমন কথা নয়, আগে আপনাকে কীর্তন শুনতে হবে, বুঝতে হবে ব্যাপারটা কি। অনেকে দেখবেন তুলসীর মালা হঠাৎ করে পড়ে, গলাতে কাপড় জড়িয়ে বা গামছা জড়িয়ে রাস্তা দিয়ে যায়। কেন বলুন তো? পাছের লোকে দেখে বলে, কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি, বলতেই পারে আপনাকে। এই জন্য ভয়ে অনেকে নাই না। আরে বাবা, আপনি নেবেন, কোনো দিকে তাকাবেন না। কখন? যখন আসল জিনিসটা ভেতরে ঢুকে যাবে। আপনি নিয়েছেন, কে কি বলছে নজর রাখবেন না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। যারা ভক্ত মানুষ তারা হাতির মতো, ওরা তুলসীর মালা নিয়ে রাস্তা দিয়ে যায়। আর কুকুর যারা নিন্দুক তারা পেছন থেকে দেখবেন নানা রকম খারাপ খারাপ কথা বলে। যারা প্রকৃত তত্ত্ব বুঝে গেছে তারা ওদের দিকে আর তাকায়। তবে মায়েরা তুলসীর মালা পরে নিরামিষ খাবেন, আমিষ খাবেন। এক জায়গায় কীর্তন করতে গেছে, একজন ছেলে এসে বলছে, দাদা এখন তুলসীর মালা পড়লে আর নিরামিষ খেতে হয়। বলে কেন? আমিষ খাওয়া যায়। বললাম বুঝতে পারলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম তুলসীর মালা। প্যাঁচ সিস্টেম মানে বুঝতে পারছেন? খোলাও যায়, পড়াও যায়। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম। না না, এই প্যাঁচ খোলা পড়া করলে আপনারা প্যাঁচেই পড়ে যাবেন। কিন্তু তাই নিবেদন, আপনাদেরকে তুলসীর মালা পড়তে হবে। মায়েদের স্বামী চলে গেলে দুটো জিনিস চলে যায়, কি? চোখের ঘুম আর মুখের হাসি। কেন? সংসারটা আমার উপর দিয়ে চলে গেল। নয়ন নকন নিধি ভয়ানক সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ গম পাশে, প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস, আগে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাস। আমার নাই নয়নের নিদ নাই, নাই নয়নের নিদ নাই, নাই নয়নের নিদ আজ নাই নয়নের নিদ নাই, নাই বদনে হাসি নাই রে, নাই নয়নের নিদ নাই, যে নাই বদনে হাসি নাই, নাই নয়নের নিদ নাই রে। গেল প্রিয়া সঙ্গে দুঃখ হাম পাস, আরে সুখ গেল প্রিয় সঙ্গে দুঃখ হাম পাস। আচ্ছা
বাচ্চা মায়েরা, ভগবান তো বৃন্দাবন ছেড়ে মথুরায় গেছে, তত্ত্বগুলো বুঝুন একটা একটা করে। ভগবানকে সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, একটু জোরে বলবেন। সংসারে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? কীর্তন তো আপনারা শোনেন, আস্তে একটু কথোপকথন করতে হবে। সংসারে ভগবান পাওয়া যায় না সংসারে বাইরে সাধু সেজে ভগবান পাওয়া যায়? কোনটা মনে হয়? হ্যাঁ, সংসারে থেকে ভগবানকে পাওয়া যায়। প্রমাণ দেখুন আপনারা একটা। মা যশোদার, আপনাদের যেমন গুরুদেব আছে, গুরুদেবের নাম আছে, প্রত্যেকে যারা গুরুমন্ত্র নিয়েছেন গুরুদেবের নাম আছে আপনার, ঠিক সেরকম মা যশোদার গুরুদেবের নাম কি ছিল জানেন? কর্ণমুনি। এই কর্ণমুনি একদিন যশোমতীর বাড়িতে এসেছিল একাদশী পালন করে। একাদশী আপনারা সবাই করেন তো? মুর্শিদাবাদ এলাকাতে অনেকে বলেন, দাদা একাদশীতে আটা খাওয়া যায়? বলে কেন? বলে আমার গুরুদেব বলেছে। এখন তোমার গুরুদেব কেমন জানি না, একাদশীতে পঞ্চশস্য বর্জন আছে, তার মধ্যে কিন্তু আটা পড়ছে। কিন্তু যে যেমন পাচ্ছে মানুষকে বিভ্রান্তের পথে ফেলে দিচ্ছে। আসল শাস্ত্রের জায়গায় যেতে হবে, তবে আমরা জানতে পারবো। এই জন্য জেনে নিন, কর্ণমুনি একাদশী পালন করে যশোমতীকে বলছে, আজ তোদের বাড়িতে আমি সেবা করবো। আচ্ছা বলুন তো, আপনার গুরু যদি এসে বলে তোমার বাড়িতে সেবা করব, কত আনন্দ হবে? যশোমতী বলছে, কোনো চিন্তা নেই, আপনি আমার বাড়িতে সেবা করুন, আমি রন্ধন করে দিচ্ছি, আপনি সেবা করে যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ উঠোনে খেলা করছিল, খুব ছোট্ট বালক। সেই সময় গুরুদেব একটা কথা বলে ফেললো, এই যশোমতী, তোদের হাতে খাবো না, তোরা হলি গোয়ালিনীর জাতি, তোদের হাতে খেলে হবে আমার ক্ষতি। ভগবান কানে শুনলেন, কেমন গুরুদেব, মা তোমার জাতির বিচার করে একে শেখাবো? এতদিন তুমি রনে বনে জঙ্গলে ঘুরে বেড়ালে ভগবানকে পাবার জন্য, আজ তুমি দেখো আমি কে। যশোমতীকে বললো, চাল ডাল দিয়ে দে, আমি সবজি দিয়ে দে, আমি রন্ধন করব। যশোমতী কি করেছে মা, এদিকে তাকান, চাল ডাল সবকিছু দিয়ে দিয়েছে। আর গুরু কর্ণমুনি রন্ধন করে যখন শ্রী মধুসূদন বলে চোখটা মুজে, দেখবেন যারা ভক্ত মানুষ হয় নিরামিষ সেবা করে, তখন দেখবেন চোখটা মুজে ভগবানকে নিবেদন করে আগে, তারপর খাই। কিন্তু যেটা নিবেদনীয় বস্তু সেটা বাইরে পাতার পাশে রেখে দেয়, কেন? ওটা ভগবানকে দেয়। তো কর্ণমুনি কি করলো, চোখটা মুজে যেই না এরকম করে চোখটা মুজে, শ্রী মধুসূদন বলেছে, কোথা থেকে কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে ভাতে মুখ দিয়ে চপ 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 শব্দে খেতে শুরু করেছে। চিৎকার করে কর্ণমুনি বললে, যশোদে, এ কেমন ছেলের জন্ম দিয়েছিস? আমি যাই না মুখে ভাতগুলো দিয়েছি শ্রী মধুসূদন বলে কপালে ঠেকিয়েছি, অমনি দেখ সব ভাতে ঠোকরে দিল। ছুটে এসে যশোমতী বলল, দেখো দেখিনি ছেলের কাণ্ড। যশোমতী এসে সঙ্গে সঙ্গে কানাইকে বলল, এই কানে ধরে দুধ থাপ্পড় দি, তোকে কে আসতে বলেছে? কৃষ্ণ তখন বলছে, মা, কেউ যদি সেবা করার সময় আমাকে নিবেদন করে, আমি কি না এসে থাকতে পারি? কত যুক্তিপূর্ণ কথা দেখো। বলছে, কেউ যদি প্রেম সে ভক্তি ভরে আমাকে সেবা করার সময় নিবেদন করে, আমি কি না এসে থাকতে পারি? তোকে ডেকেছিল? হ্যাঁ, আমাকে ডেকেছিল। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আবার চুলে ধরে দুধ থাপ্পড় দিয়েছে। ভগবান একবার কেঁদেছে, একবার হেসেছে। এখানে তত্ত্ব বেরোচ্ছে। ভগবান একবার কাঁদলো কেন, একবার হাসলো কেন? কাঁদলো এই জন্যে, মা, তুমি লোকের কাছে খুব গর্ব করে বলে বেড়াও, 7 নাই 5 নাই, আমার একটি মাত্র গোপাল। আপনারা ছেলেদের জন্য শরবত তৈরি করেন না, করার পর ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর দিয়ে দিন। যশোমতী তার ছেলের জন্য নবনী তৈরি করতো। নবনী তৈরি করে কাপড়ের টুকরো করে ছেঁকে নিত, তারপর আঙ্গুল দিয়ে নেড়ে নেড়ে দেখতো নবনী মোটা হলে গোপালের বদনে লাগবে। মা, তুমি এই আমাকে ভালোবাসো, আমি তুমি মারলি? কাঁদছে, কিছুক্ষণ পরে আবার হাসছে, মা, তুমি তো আমাকে চিনতেই পারোনি আমি কে, তাহলে কি তুমি আমায় মারতে? যশোমতী বলছে, গুরুদেব, আপনার কোনো চিন্তা নেই, বন্দি করে রাখবো আমার কাঁচা সোনা, আর আমার গোপাল তোমার কাছে আসবে না। গোবিন্দকে নিয়ে গিয়ে কি করেছে দেখুন, কৃষ্ণকে নিয়ে গিয়ে যশোমতী বাড়ির ভেতরে ঢুকিয়েছে। ঢুকিয়ে কি করলো, জানলাতে দড়ি দিয়ে বাঁধছে। মায়েরা দড়ি দিয়ে বাঁধতে বাঁধতে যখন গাঁট দিতে যাবে, 2 আঙুল কম পড়ে যাচ্ছে। ভগবান বলছে, মা, অন্তর থেকে, এই জগতে কেউ আমায় দড়ি দিয়ে বাঁধতে পারে না, তবে ভক্তের কাছে যদি প্রেমের দড়ি থাকে, সে দড়িতে আমি বাঁধা হয়ে যায়। তুমি যে পূর্বজন্মে ধরা দেবী ছিলে গো, স্তন কেটে তুমি আমার সেবা করেছিলে, ওই প্রেমের দড়িতে বাঁধা ছিল বলে আমি তোমার কাছে ছুটে এলাম, কিন্তু এই দড়িতে আমি বাঁধা করব না। 2 আঙুল কম পড়ছে। 2 আঙুলটা কি? সেই সময় যখন গোবিন্দকে বাঁধছিল মা যশোদা, 2 আঙুল কম ছিল। 2 আঙুলটা কি? দুটো জিনিসের যশোমতীর অভাব ছিল, একটা প্রেম, একটা ভক্তি।
এই দুটো ছিল না বলে 2 আঙুল কম পড়ে গেল। দুধ চাই, এই ছেলেকে বেঁধেই রাখা যায় না। এ বলে যশোমতি কি করলো, দরজাটি বন্ধ করে শেকলটা দিয়ে বেরিয়ে গেল। গুরুদেবকে বলল, গুরুদেব আর আপনার চিন্তা নেই, বন্দি করে রেখেছি কাঁচা সোনা, আমার গোপাল আপনার কাছে আসবে না। এই দেখুন চাল ডাল সব দিলাম, আবার রান্না করুন। মায়েরা আবার গুরুদেব রান্না করেছে। যশোমতি রান্নাশালায় আছে, গুরুদেব অন্য জায়গায় রান্না করে আবার যে না শ্রীমধুসূদন বলে মুখ দিতে যাবে, আবার কোথা থেকে গোপাল এসে তার ভাতে চপ চপ শব্দ। এ যশোমতি, তুই বললি গোপাল বন্দি করেছিস, ওই দেখ আবার এসেছে। যশোমতি রান্নাশাল থেকে বলছে, মাথা খারাপ নাকি, আমার গোপাল তোমার কাছে যাবে? আরে আমার গোপাল তো বন্দি আছে, একবার দেখ কে এসেছে। যশোমতি বাইরে এসে দেখলো, সত্যি তো আমার গোপালকে আমি ঘরে বন্দি করলাম, আবার এখানে একটা গোপাল এলো। গুরুদেব বলল, যশোমতি রে, তুই নাকি তোর গোপালকে বন্দি করেছিস, একবার দেখা। যেই না দরজা খুলেছে অমনি দেখলো ঘরে একটা গোপাল, বাইরে একটা গোপাল। গুরুদেব মনে মনে ভাবছে, এতদিন বাইরে বাইরে ঘুরে বেড়ালাম গোবিন্দ পাবার জন্য, আজ আমার কত ভাগ্য ভালো, এই যে ঘরে গোপাল বাইরে গোপাল। ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। বড় ভালো ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভক্ত গোপাল, ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ঘরে গোপাল বাইরে গোপাল। মনির বড় ভালো কপাল, ঘরে গোপাল নারী মনির বড় ভালো কপাল, ভাগ্য নইলে মনির বড় ভালো ওই যে ভাগ্য নাকি মেনে না রে, ঘরে গোপাল বাইরে গোপাল। রানী বলছে, ললিতা রে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? মায়েরা বলেন না, স্বামী চলে গেলে আমার বেঁচে থেকে কি লাভ আছে, বিষ এনে দে, একসঙ্গে চলে যাবো। মায়েরা ধিক্ষারে বলেন। রাধারানী বলছে, ওরে ললিতা রে, আমার বেঁচে থেকে কি লাভ আছে? সো যদি থেকে জল কাজ কি যে হো জীবনে, সো জীবনে সো যদি তে জল কাজ কি যে হো জীবনে। ও যদি তে জলো আজ কি হো জীবনে, আনহ সখী করল করি রাসে, আরে বিবা সঙ্গে গরল করে লাগে আরে দিবা। দেদে গরল আমি দিদি গরম এনে দে, দেদে গরল আমায় যেতে গরল এনে দে রে, গরল খেয়ে কানতে জীব, দেদে গরল আমি গরল খেয়ে কান্দে দিব, যেতে গরল এনে দে রে। আমি যখন মরে যাব কি করবি জানিস? নীরে না অনলে নাহি দানবী, নীরে না লাগে নবে অনলে লাগে নবে, রাঘবি তরু কমালো ডালে, আরে রাঘবি তরু তো আমার ডালে আরে কি বা, রাঘবি তরু কমালো ডালে, আরে দিবা আরে রাঘবে তরু তো ভালো ডালে আরে দিবা। আমি যখন মরে যাব আগুনে পুড়াবি না, আমার দেহটাকে জলে ভাসাবি না, কেন জানিস? কৃষ্ণ প্রেম আগুনে আমার দেহ পুড়ে ছাই হয়ে গেছে, আর আমার দেহটাকে তুই জলে ভাসিয়ে দিস, মথুরার মেয়েরা জল আনতে আসবে, আমার দেহে কৃষ্ণ নাম লেখা থাকবে, তারা বলবে, দেখ দেখ, যে শরীরে কৃষ্ণ ভজনা করেছে সে শরীরের কোনো দাম নাই, কৃষ্ণ প্রেমের এই কি গতি, কৃষ্ণ প্রেমের এই কি রীতি, একটা মরা দেহের হয় না গতি। আমার মধুর নামে কলঙ্ক হবে। বলছে, হ্যাঁ রে, এত গাছ থাকতে তুই তমাল গাছ কি ভালোবাসিস কেন? আমি তমাল বড় ভালো
তোমার ভালোবাসি তোমার বড় ভালো আমি তোমার বড় ভালোবাসি বধু কালো কমল কালো তোমার বড় ভালোবাসি বধূ কালো তোমার ভালো তোমার বড় ভালোবাসি তরু তোমার ডালে আরে কি আল্লাহ কবি তরু তোমার ডালে আরে দিবা প্রেমটা দেখুন বলছে ওরে আমার দেহটা যখন তোমার কাছে ঝোলানো থাকবে কাক পক্ষী এলে তাকে বলবি আমার দেহের সব অংশ খেয়ে নেবে, দুটো অংশ যেন না খায় কি আমার নয়ন দুটো। কেন আমার বধূ যদি কোনোদিন ফিরে আসে আমি নয়ন ভরে দেখবো তারে নয়ন ভরে দেখবো তারে। আমি নয়ন ভরে দেখব পারে বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তাকে। বধূ যদি ফিরে আসে নয়ন ভরে দেখবো তারে রাখবি তরু তোমার ডালে আরে কি রাখবি তরু তোমার ডালে আরে কিবা রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। আপনাদের কাছে আমার প্রশ্ন আছে, গঙ্গা জলে সব দেবতার পুজো হয়, গঙ্গা পুজো কিসে হয় কারো জানা আছে? গঙ্গা জলে সব পুজো হয়, গঙ্গা পুজো কিসে হয়? গঙ্গা জলেই হয়। কৃষ্ণ নামে কেউ অজ্ঞান হয়ে গেলে, অচৈতন্য হয়ে গেলে চৈতন্য ফেরানোর মন্ত্র কি? কৃষ্ণ মন্ত্র। অজ্ঞান হলো কৃষ্ণ মন্ত্রে, আবার কৃষ্ণ মন্ত্রে চৈতন্য ফেরা যায়। সঙ্গে সঙ্গে রাধারানী কানে কি করলো? সখী গণ কর্ণ কৃষ্ণ নাম দিলে কি সখী গর্ব কর্মনে কৃষ্ণ নাম দিলে সখী গণ কর্ণ আমি সোনারে আমি সোনারে সখী কর্ণমণি নামে সোনা সোনারে তোর নামে সোনারে তোর নামে সোনারে তোর নামে সোনারে সখী কর্ণমণি কৃষ্ণ বলে নামে রাই ধ্বনি চেতন পাইলে কৃষ্ণ নামে আই জনে চেতন পাই কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে কৃষ্ণ নামে নাই মনে চেতন পাইলে চেতন পাইয়া বলি কাহা ঘন শ্যাম সর্বক্ষে তোমার বিক্ষোভ করে ও যে সম্মুখে তোমার বিক্ষ করে নিরীক্ষ সন্মুখে তমাল বৃক্ষ পরি নিরীক্ষ সর্বক্ষে তোমার বিক্ষোভ করে বল বল বধূ কবি এলে হে বল বল বধূ কবি এলে বল বল বধূ কবি এলে ও যে বল বল বধূ কবে এলে হে কবি হতে এমন পছন্দ হলে হে বল বল বধূ কবি হলে ওহে কবি কত পাশার বলগে বড় বড় বধূ কবি এনে হলে হে বড় বড় বধূ কবি এনে ও যে কবে হতে এত পাদার হলে বড় বড় বধূ কবি এনে সবাই মিলে বলুন রাধা রানী কি জয় না, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি কি বলছেন মায়েরা? ভয় ও জয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু জোরে হোক। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? আর দু চারজন হাই তুলতে তুলতে বলছে জয়। না না, ওরকম করে বললে হবে না, প্রেম সে বলুন, যত প্রেম সে বলবেন আনন্দ হবে। একবার জোরে হোক রাধা রানী কি। এমন জোরে বলবেন যারা পাশে শুনছে তারা বুঝতে পারে যে হ্যাঁ আপনারা কতজন ভিড় করেছেন। একটু জোরে হোক শ্যাম সুন্দর কি। জয় দিলে জয় হয়। প্রেমময়ী রাধা রানী কি। আপন আপন গুরুদেব কি। সাধু গুরু বৈষ্ণব কি। বেশ বেশ।